ये ज़मीं तेरे लिए आसमां तेरे लिए, ये ज़मीं तेरे लिए आसमां तेरे लिए, कुन फ़ाका तेरे लिए तू है मालिक के लिए, कुन फ़ाका तेरे लिए तू है मालिक के लिए। পুরো পৃথিবী আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষ এটা বহু বড় একটি নিয়ামত। দ্বিতীয়ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ জাতি মুসলমান বানিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, এটাও বহুত বড় একটি নিয়ামত। কবি বলেন আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আই খোদা কুরবা শাওয়াম এহসা বর এহসা কর দাই, আই খোদা কুরবা শাওয়াম এহসা বর এহসা কর দাই। আয় আল্লাহ, এক নম্বর নিয়ামত তো আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, অথচ আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লামা রুমি এই কথাই বলেন মানাবুদেম ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শানুত। এক নম্বর নিয়ামত আপনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। দ্বিতীয় নম্বর নিয়ামত বাজম মুসলমান করদাই, মানুষের ভিতরে শ্রেষ্ঠ জাতি মুসলমান বানিয়েছেন। আয় খোদা করবা শাওয়াম এহসা বর এহসা করদাই, আমি মুসলমান, এটা আল্লাহ প্রদত্ত বহুত বড় একটি নিয়ামত। হিন্দুর ঘরেও তো আমি জন্ম নিতে পারতাম। কয়জন লোক আছে হিন্দুর ঘরে, বিজাতির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে? এটা একবারে রেয়ার, তার সংখ্যা খুবই কম। যদি আমি হিন্দুর ঘরে জন্ম নিতাম তো আমি হিন্দুই থেকে যেতাম, হিন্দু ধর্মে প্রচারে আমি লেগে থাকতাম। আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়েছেন। আজ পরিবেশ না থাকার কারণে ইসলামের মর্ম আমরা বুঝি না। ঠিকই যেদিন বুঝে আসবে সেই দিন কাফেরও চিৎকার দিয়ে একথা বলবে, হায়রে যদি নামে মাত্র মুসলমান হতাম তাহলেও এই দুনিয়ার সমান, এ দুনিয়ার মতো 10 দুনিয়া সমান একটি জান্নাত পেতাম। পরিবেশ না থাকার কারণে ইসলামের মর্ম আমরা বুঝি না। তৃতীয় নিয়ামত শেষ নবীর উম্মত বানিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ আপনি তো এখন আমার সাথে কথা বলেন, আর কি কারোর সাথে আপনি কথা বলবেন? আল্লাহ পাক বললেন, আমি আমার একদল বান্দাদেরকে প্রস্তুত করে রেখেছি শেষ নবীর উম্মত হওয়ার জন্য। শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমি আমার একদল উম্মতকে প্রস্তুত করে রেখেছি। হে মূসা, তোমার সাথে তো এখন কথা হয়, তোমার মাঝে আর আমার মাঝে 70,000 পর্দার অন্তরায় থাকে। আর যে দল বান্দাকে শেষ নবীর উম্মত হওয়ার জন্য নির্বাচন করে রেখেছি, ওদের সাথে আমার কথা হবে, তখন কোনো পর্দাই থাকবে না। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, আল্লাহ সেটা কখন কখন কথা বলবেন? আল্লাহ পাক বললেন, ইজহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদা করবে। বজহের সিজদাগা হাসি জমি বুত, বাবাতিন সাজদা বর আরশে বরিবুত। এরে বান্দা, যদিও তুমি আখান্দি বাড়ি জামে মসজিদে সিজদা করেছো, তোমার কপাল ঠেকিয়েছ, শুনে নাও, সিজদা দেওয়ার পরে তোমার এই কপাল আর আখান্দি বাড়ির জমিনে থাকে না, তোমার কপাল চলে আসে আরশে আজিমে। ইজা সাজাদাল আবুদু সাজাদা আলা কদামাইর রহমান। বন্দা যখন সিজদা করে, আল্লাহ রব্বুল আলামিন বন্দার কপালের সম্মানার্থে কুদরতি দুটো হস্ত, কুদরতি পাও প্রসারিত করে দেন। বন্দা আল্লাহর কুদরতি পায়ের উপর সিজদা করে। ইজহুম ইয়াসজুদুন, তারা যখন সিজদা করবে ওদের সাথে আমি আল্লাহ কথা বলবো। আজ সিজদা আমাদের কপালে নেই, আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি না।
সেইদার মজাও পাই না, এই তো কোফাল ঠেকলাম আবার তুলে নিলাম। আল্লাহর একজন বান্দার ঘটনা পড়েছি, অনেক দীর্ঘ সময় সেজদা করতেন। বলা হলো আপনি এত দীর্ঘ সময় নিয়ে সেজদা করেন কেন? উনি উত্তর দেন, তোমরা জানো না, হাদিসটি শুনো নাই, ইজা সাজাদাল আবদু সাজাদা আলা কদামাইর রহমান। বন্দা যখন সেজদা করে আল্লাহর কুদরতি দুইটা পায়ের উপর সেজদা করে। আমি যখন সেজদা করি আমার অনুভূতিতে এই জিনিসটি জাগ্রত হয়, আমি দেখতে পাই আল্লাহ তার কুদরতি পাও আমার কোফালের নিচে প্রসারিত করে দিয়েছেন। তাহলে আল্লাহর কোফাল থেকে কিভাবে আমি মাথা উঠে বলো? এই জন্য সেজদা করব, আমরা নামাজ পড়ব, সেজদার সময় আল্লাহ পাক বন্দার সাথে কথা বলেন, কোনো পর্দা থাকে না। আল মুসল্লি ইয়াকরাউ বাবার রহমান, যে মুসল্লি নামাজ পড়ে সে আল্লাহর দরওয়াজাকে করাঘাত করে, দরওয়াজাকে টোক দেয়। আমাদের কাজ হবে দরওয়াজা টোকানো, বারংবার নামাজ পড়ব। নামাজ পড়া মানে আল্লাহ পাকের দরওয়াজাকে আমরা টোকানো, করাঘাত করা। সেইটা দিব, আমার কাজ হলো শুধু করাঘাত করা। আপনি যদি একজন মানুষের বাড়িতে গিয়ে ওর দরওয়াজায় করাঘাত করেন, বারংবার এভাবে টোকা দেন, বিরক্ত হয়েও ওই লোক একবারের জন্য দরজা খুলবে, দেখি কে আমার দরওয়াজাতে এসে এভাবে টোক দেয়, কে আমাকে বিরক্ত করছে। তো মুসল্লি নামাজ পড়া মানে আল্লাহর দরওয়াজাতে এভাবে করাঘাত করা। দৈনিক 5 বার যদি এভাবে করাঘাত করেন, সপ্তাহে কতবার হবে? আল্লাহ পাক বিরক্ত হয়েও একবার খুলবে। আর যদি খুলে ওমাইয়াকরাহ ইফতাহ আলাইহি, যে করাঘাত করবে তার জন্য দরওয়াজা খোলা হবে। আর ওমাইয়াফতাহ আলাইহি রব্বুহু লাম ইউআযিব, যার জন্য আল্লাহ পাক রহমতের দরওয়াজা একবার খুলবেন, আল্লাহ পাক ওকে আর শাস্তি দিবেন না। আমাদের কাজ হলো শুধু দরওয়াজায় গিয়ে টোক দেওয়া, নামাজ পড়া, সেজদা করা। কবুল হলো কি হলো না, আল্লাহ পাক আমার এই নামাজের কথা শুনেছে কি শুনে নাই, আমার এটা বিবেচনার দরকার না। আমার কাজ হলো শুধু টোক দেওয়া। এই প্রসঙ্গে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা লিখেছেন। এক বৃদ্ধ লোক হজ করতে গিয়েছেন, কাবার চতুর্পাশে তাওয়াফ করে আর লাব্বাইক লাব্বাইক, ওগো আল্লাহ আমি হাজির, ওগো আল্লাহ আমি উপস্থিত হয়েছি, শুধু লাব্বাইক লাব্বাইক বলছেন। এই মুরব্বী লোকটার সাথে তাওয়াফরত অবস্থায় একজন যুবকও ছিল। এই বান্দা যখন বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির, তখন গায়েবী আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার এই উপস্থিতি আমি কবুল করি নাই, তোমার হজ আমি কবুল করি নাই। মুরব্বী শুনে না, যুবক শুনে। যুবক মুরব্বীকে বলছেন যে মুরব্বী, আপনি যে লাব্বাইক বলেন, কিন্তু একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো লা লাব্বাইক, আপনি কি এটা শুনেন না? আমি শুনি। তা আপনি যদি শুনেই থাকেন তো হজ কেন করেন? তো এই মুরব্বী উত্তর দেয়, তা আমি আর যাবো কার কাছে? আমার দরবার আর কোনটা? তাওয়াফ কোথায় গিয়ে আর করব, হজ কোথায় গিয়ে আর করব, ডাকবো আর কাকে? শুনলেও আল্লাহ, না শুনলেও কি? হজ কবুল করলেও আল্লাহ, কবুল না করলেও আল্লাহ, আমি যাব কোথায় তুমি বলো? কয় মেয়া তুমি তো শুধু আজকে শুনেছ, আমি আজ 70 বছর হজ করি। এই 70 বছর যখনই তাওয়াফ করি গায়েবী আওয়াজ আসে, আমি যখন লাব্বাইক বলি গায়েবী আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার হজ আমি কবুল করি নাই। এই মুরব্বী লোকের এই আওয়াজের সাথে সাথে, এই কথার সাথে সাথে গায়েবী আওয়াজ আসলো, এরে বান্দা তোর এই কথা আমার এত পছন্দ হয়েছে, তুই যে বললি তো আমি আর যাব কোথায়? কবুল করলে দরবারে এটি, কবুল না করলে দরবারে এটি, আমি আর যাব কোথায়? তোর এই কথাটি আমার এই পরিমাণ পছন্দ হয়েছে, যা আজকের হজ সহ পুরো 70 বছরের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। আল মুসল্লি ইয়াকরাউ বাবার রহমান ওমাই ইয়াকরাহ ইফতাহ আলাইহি ওমাই ইফতাহ আলাইহি রব্বুহু লাম ইউআযিব। অন্য এক হাদিসে আছে ওমান যহিকা আলাইহি রব্বুহু লাম ইউআযিব।
যে বন্দার উপরে আল্লাহ একবার হাসবেন ওই বন্দাকে আল্লাহ কখনো আযাব দিবেন না। আল্লাহ আবার হাসেন কখন? খুতবাত হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই হাদিসের রেফারেন্স দিয়ে লিখেছেন যে বন্দার 3 সময়ের 3টি আমল দেখে আল্লাহ পাক হাসেন। 1 নাম্বার, মসজিদের প্রথম সফে বসার জন্য যখন বন্দা খুব দ্রুত বাড়ি থেকে ওযু করে আসে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, দেখো সামনের সফে কোনো হালুয়া জিলাপি টাকা বিতরণ করা হচ্ছে না, আমার এই বন্দা আমাকে পাওয়ার জন্যই খুব তাড়াতাড়ি ওযু করে মসজিদের দিকে রওনা হচ্ছে। আল্লাহ পাক হাসেন। 2 নাম্বার, স্বামী বা স্ত্রী দুইজনের কেউই যখন শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে, ধরুন স্বামী উঠেছে, স্বামী নামাজ পড়তেছে, মনে মনে ভাবলো আমার স্ত্রীকেও জাগ্রত করতে হবে, একটা ফন্দি আঁকলেন। কি ফন্দি? স্ত্রীর হয়তো পাও দাবাইলেন বা এভাবে একটা চিমটি দিলেন অথবা একটু পানি ছিটিয়ে তার কপালে বললেন, উঠো 2 রাকাত নামাজ পড়ো, ঘুমাচ্ছি উঠো 2 রাকাত নামাজ পড়ো। অথবা স্ত্রী উঠেছে আগে, এখন স্বামীকে উঠার জন্য ফন্দি আঁকছে, এভাবে স্বামীর চেহারা একটু ঠান্ডা পানি ছিটে দিয়ে বলছেন, উঠেন 2 রাকাত নামাজ পড়েন, ঘুমাচ্ছেন কেন? আল্লাহ পাক হাসেন। আল্লাহকে দেখো স্বামী উঠেছে, স্ত্রীকে উঠানোর জন্য একটা ফন্দি অবলম্বন করছে, অথবা স্ত্রী উঠেছে স্বামীকে উঠানোর জন্য একটি ফন্দি অবলম্বন করছেন। আল্লাহ পাক এই আমলটা দেখে হাসেন। আর মুজাহিদ যখন জিহাদের ময়দানে নারা লাগায় তখন আল্লাহ পাক হাসেন। ওমান জহিকা আলাইহি রব্বুহু লাম ইউআযিব, আপনার কোনো আমলের কারণে যদি আল্লাহ পাক একবার হাসেন, আপনাকে আল্লাহ আর কখনো আযাব দিবেন না, কখনো আর আল্লাহ আপনাকে আযাব দিবেন না। আল্লাহ, আমাদের নবীর মর্যাদা কত উপরে! আমরা শেষ নবীর উম্মত, মর্যাদা বুঝি না, এই জন্য এটাকে কোনো কিছুই আমরা ভাবি না। আমাদের নবী কত দামি নবী, উনার মর্যাদা কত উপরে। ভূমিষ্ঠ হওয়ার পর আম্মাজান আমেনা যখন উনাকে কাপড়ে শোয়াইছিলেন, উনি সোজা সেজদায় চলে গেলেন, অনেক লম্বা সেজদা করলেন। আম্মাজান আমেনা বলেন, কলা মা কল, অনেক লম্বা সেজদা করে কি কি বলেছেন উনি জানেন আর আল্লাহ জানেন। সেজদা থেকে আত্তাহিয়াতে সুরতে বসে এভাবে শাহাদাত আঙ্গুল তুলে আবার কলা মা কল, অনেক লম্বা কথা বলেছেন আল্লাহর সাথে। তারপরে স্বাভাবিকভাবে শুয়ে গেলেন। আম্মাজান আমেনা বলেন, আমি আমার বাচ্চাটাকে কোলে নিলাম, সেজদা তো হলো লম্বা সেজদা, কোলে নিলাম, নেওয়ার সাথে সাথে আমার ঘরের ছাদ ফেটে গেল। হঠাৎ একটি আওয়াজ আসলো, গায়িবু হাযা তিফ ওয়াতুফু বাশারিকাল আরজি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকু বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরতি। একটি আওয়াজ আসলো যে এই বাচ্চাটাকে অদৃশ্য করে ফেলো, সারা পৃথিবীতে তাকে একবার ঘুরিয়ে নিয়ে আসো, যাতে করে পরে করে কোনো মানুষ বলতে না পারে যে মোহাম্মদকে আমরা চিনি না। এভাবে তাকে পুরো পৃথিবী চক্কর দিয়ে আনা হয়েছে। এখন উহুদ পাহাড়ে নবীকে চিনে। হাদিসে আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, এই 4 জন উহুদ পাহাড়ে উঠেছে। মদিনার চতুর্পাশের পাহাড় নড়া শুরু করেছে। নবী বললেন, উসকুন ইয়া উহুদ ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান। থামো, তুমি জানো কে আছে তোমার উপর? একজন নবী, একজন সিদ্দিক আর 2 জন শহীদ। ভবিষ্যৎবাণী দিলেন এরা শাহাদাত বরণ করবেন এক সময়। থামো, উহুদে নবীকে চিনেছেন, কঙ্কর নবীকে চিনেছেন। নবীজি যখন হাতে কঙ্কর নিলেন, কঙ্কর জিকির করা শুরু করলো। নবীজি সাহাবা ইকরামকে বললেন, ও সাহাবীরা, এই কঙ্করের জিকিরটা তোমরা শোনো। কঙ্কর নবীকে চিনেছেন। আল্লাহর নবী যখন রোদ্রে হাঁটতেন, হঠাৎ আল্লাহর নবীর মাথার উপর এক টুকরো মেঘখণ্ড চলে আসতো নবীকে ছায়া দেওয়ার জন্য। মরুভূমিতে যখন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বসতেন, দূর থেকে একটি গাছ দৌড়িয়ে এসে আল্লাহর নবীকে এভাবে
আ করে দাঁড়িয়ে যেত, যাতে করে নবীজির লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ না দেখে। উস্তুনে হান্নানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সর্বপ্রথম একটি খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। একজন বুড়ি নিজের টাকা দিয়ে সেগুন কাঠ ক্রয় করে মিম্বর বানিয়ে দিলেন। নবীজি খেজুর কাণ্ডকে এক পাশে রেখে এখন মিম্বরের সেগুন কাঠের মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেন। ওই যে দীর্ঘদিন খেজুর গাছের কাণ্ডের সাথে ভর দিয়ে খুতবা দিয়েছেন, এখন আর দেয় না। খেজুর গাছের কাণ্ড নবীর এই বিচ্ছেদ সহ্য করতে পারল না। খেজুর গাছের কাণ্ড কান্না শুরু করেছে, গরনা বুদে চশমে দিল হান্না নারা, গরনা বুদে চশমে দিল হান্না নারা, চুবদি দে হিজরে ফারজানারা। সব কিছু চিনে এখন নবীকে, উঠে চিনে নবীকে, উঠে মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইরিন কদ লাহিকা যহরুহু বিবাতনি। আল্লাহর নবী একদা একটি উটের পাশে দিয়ে যাচ্ছিলেন, উটের ফ্যাট পিঠের সাথে লেগে গেল ক্ষুধার তাড়ায়। এই উট আল্লাহর নবীর পা মোবারকে তার মুখটা রেখে যেন কি বলছে, নবীজি তার ভাষা বুঝে গেল, এটা নবীজির মুজিজা। নবীজি এই উটের মালিককে ডেকে বললেন, ও উটের মালিক, তোর ওট আমার কাছে নালিশ দিচ্ছে, তুই নাকি ওরে কষ্ট দেস। খবরদার, ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাইম ফাতরুকুহা সলিহাতাও ওয়ারকাবুহা সলিহা। খবরদার, অভুক্ত পেটে কখনো তার উপরে সাওয়ার হবে না। নবীর দাম কত উপরে, নবীকে সব কিছু চিনে এখন। নবীর চেহারা কত সুন্দর। আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ান ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কমার। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা চাঁদনী রাতে আমি নবীজিকে দেখলাম। নবীজির সৌন্দর্য দেখে একবার নবীর দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। ফলাফল কি? উনি ফলাফল শোনাচ্ছেন, ফাইজা হুয়া হাসানু ইনদি মিনাল কমর। আল্লাহর নবীর, আমার বিশ্বাসে আল্লাহর নবীর চেহারা চাঁদের চেয়েও কুঠি কুঠি গুণে বেশি সুন্দর মনে হচ্ছিল। কারণ অফি নুক্তা অফি কমরি সামায় নুক্তা, আকাশের চাঁদে কি আছে, একটা কালো দাগ আছে, আর আমার নবীর চেহারাতে কালো দাগও কি। নবীজি কত সুন্দর ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা আমার সুই হারিয়ে ফেলেছি। সুই দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলাম, সুইটি পেলাম না। আল্লাহর নবীর আগমনের অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবী আমার হুজরাতে প্রবেশ করেছেন, আল্লাহর নবীর পবিত্র চেহারার নূরের আবায় আমি আমার সেই হারানো সুইটি পেয়ে গেলাম। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন্না সাতাতলু বা'দা ফজরিন ও শামসি তাতলু বাদাল ইশাই। আমারও একটি চাঁদ আছে, আকাশেরও একটি, মানুষের একটি চাঁদ আছে। মানুষের চাঁদ উদিত হয় ফজরের পরে, আর আমার চাঁদ উদিত হয় মাগরিবের পরে। বন্ধুগণ আমার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, কত হাজার হাজার নেয়ামত দিয়ে ওদেরকে আল্লাহ পাক আপ্যায়ন করবেন, এর কোনো ইয়ত্তা নেই। এই যে উড়ন্ত পাখি উড়ে, খাওয়ার মনে কত শখ না, খেতে পারি না। বক, যদি খেতে পারতাম। কিন্তু জান্নাতে বক এসে বলবে, আতাকুলুনি ইয়া ওলিয়াল্লাহ, হে আল্লাহর ওলি, আমাকে খাবেন। সামুদ্রিক মাছ পত্র পত্রিকায় দেখি কিনতে পারি না, বড় বড় মাছ আপনার কাছে এসে বলবেন, আতাকুলুনি ইয়া ওলিয়াল্লাহ, হে আল্লাহর ওলি, আমাকে খাবেন। যদি জবাব আসে নাম, উত্তর আসবে
মাশউইয়ান আম মাকলিয়া, কি বুনা করা খাবেন নাকি ভাজি করা খাবেন? পাখি বলবে, মাছে বলবে। আর মাছের কথা দুনিয়ার কেউ বলুক আর না বলুক, বাঙালি বলবে হ খাবো তোকে আমি। কারণ বাতে মাছে এক লোক খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছে, নবী কা কদর জানে সাহাবি, মছলি কা কদর জানে বাঙালি। বাঙালি বলবে হ তোরা আমি কি, কত সুন্দর নিয়ামত দিয়েছেন, দেওয়ার পরেও জান্নাতীদের ভিতরে কি যেন কমতির অনুভূত হচ্ছে, কি যেন কমতি কমতি বোঝা যায়, কি যেন ওরা হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক রোগ ধরে ফেলবেন, এদেরকে দিদারের রোগে পাইছে, দিদার। আসলে আমরা কি জান্নাতের জন্য ইবাদত করি না আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য? তো জান্নাতে গেলাম, এত বড় মাছ আর পাখি দিয়ে কি করবো? আল্লাহকে তো দেখি নাই। আল্লাহ পাক বুঝেছেন যে এদের কি কোন রোগে পেয়েছে, এরা কেন খুশি না। ওরে গেল মা জিতনি নেমত হায় তু, সবসে বড়কর নেমতে দিদারে তু। हो रो है गिलमानो है गुलजारो है, सबसे बढ़कर नेमते दीदारो है। जन्नतो दो जग से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। दीदार रोग पेच ओदेरके फादशाह माले मस्तो मा गरीबा हाले मस्त, खूब रोया नाजे मस्तो आशिका दीदारे मस्त, खूब रोया नाजे मस्तो आशिका दीदारे मौत। तकसीम की हर चीज को कस्सा में अजल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला ओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। এটা দিদারের গম। আল্লাহ হযরত আল্লাহর এক আরেফ, আল্লাহর এক বান্দা আরেফে সিরাজি রাহিমাহুল্লাহ, বহুত বড় মাপের একজন বুজুর্গ, চেহারা চিন্তার ভাব, কখনো হাসেন না। মানুষ দেখে বলছেন হুজুর আপনাকে যখনই দেখি চিন্তিত, হাসেন না, আপনার কি পেটে ব্যথা আছে? কোন ব্যথা আছে তবে পেটে না, তো কোথায় ব্যথা? উনি যেহেতু আশেকানা ভাবে উত্তর দিয়েছেন, খরমা রোজে কেজি মঞ্জেলে ওয়ায় রাবে রাওয়াম, খরমা রোজে কেজি মঞ্জেলে ওয়ায় রাবে রাওয়াম, রাহাতে যা তলবম ওসফায়ে যা নাবে রাওয়াম, নজরে করদম কে গরায়ত বসারে ঈদমে রোজে, তাদর মাইকা দাশা দান গজল খাবে রাওয়াম, তাদর মাইকা দাশা দান গজল খাবে রাওয়াম। ও প্রশ্নকারী, তুমি জানো না দুই ব্যক্তির মাঝে যখন গভীর ভালোবাসা সৃষ্টি হয়, প্রেমিক যতদিন পর্যন্ত তার প্রেমাস্পদকে না দেখবে, প্রেমিকের চেহারায় কখনো হাসি আসতে পারে না। তুমি কি জানো না যে আল্লাহর জন্য ইবাদত করছি আমরা, প্রেমিক আল্লাহ প্রেমাস্পদ, কিন্তু আল্লাহ প্রেমাস্পদকে তো এখনো দেখি না, কিভাবে আমি হাসি তুমি বলো? আমার প্রকৃত খুশির দিন তো হবে ওই দিন যেদিন আমার প্রাণ বায়ু উড়ে চলে যাবে, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে, তখন আমি আমার মাওলার হাত ধরে মাওলারকে সাথে সাথে হাঁটবো আর কবিতা আবৃত্তি করতে থাকবো। করমা রোজে কে জি মঞ্জেলে ওয়ায় রাবে রাওয়াম, রাহাতে যা তলবম ওসফায়ে যা নাবে রাওয়াম, নজরে করদম কে গরায়ত বসারে ঈদমে রোজে, তাদর মাইকা দাশা দান গজল খাবে রাওয়াম, তাদর মাইকা দাশা দান গজল খাবে রাওয়াম। আমির খুসরু রহিমাহুল্লাহ বহুত বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন, অসুস্থ হয়ে গেলেন, বাপ বড় ডাক্তার এনেছে চিকিৎসা করানোর লক্ষ্যে। রোগের তাড়ায় মাঝে মাঝে হুঁশ হারিয়ে পেলে, মাঝে মাঝে হুঁশ আসে, হুঁশ আসার পরে দেখে মাথার পাশে ডাক্তার বসা। উনি ডাক্তারকে বলছেন, আসরে বালিনে মন पर খেজে আয়না দাতবি, দর্দে মন্দে ইশকেরা দারো বজুজ দিদারো নিস, দর্দে মন্দে ইশকেরা দারো বজুজ দিদারো নিস। ও ডাক্তার, আমি যে রোগের রোগীতে তুমি সেই রোগের ডাক্তার না, আর তুমি যে রোগের ডাক্তার আমি সেই রোগের রোগী না।
আমার রোগের চিকিৎসা হলো একমাত্র হাফতে দরিয়া গর্বানুসম তরনা গরদদ জানে মান। হাফতে দরিয়া গর্বানুসম তরনা গরদদ জানে মান। শরবতে দিদারে বায়ত আজলবে মাহবুবে মান। শরবতে দিদারে বায়ত আজলবে মাহবুবে মান। আমার চিকিৎসা তো হলো একমাত্র কি, আর আমি শারীরিক রোগী না, আমি মানসিক রোগী। কারণ যার জন্য এত কষ্ট করছি উনাকে তো আজ পর্যন্ত এই দুই নয়ন একবার দেখলাম না। একজন মানুষ কিভাবে সুস্থ থাকে তুমি বলো? আমি যে রোগের রোগী তুমি সেই রোগের ডাক্তার না। আমার এই রোগের চিকিৎসা হলো আল্লাহর দিদার। আল্লাহ বুঝবেন এদেরকে কোন রোগে পাইছে, এত নেয়ামত দিয়েছি জান্নাতে, এরা হাসে না। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসে যাবে উদখুলু ইলা দারিস সালাম। ও জান্নাতীরা, দারুসালাম নামী হল রুমে তোমরা একত্রিত হয়ে যাও। একটা হল রুম হবে দারুসালাম। পৃথিবীতে সবচেয়ে বড় হল রুম চীনে অবস্থিত। একসাথে 10 লক্ষ মানুষ বসতে পারে। কিন্তু জান্নাতের সেই দারুসালাম নামে হল রুম কত বড় হবে? 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী এবং রাসূল ওই হল রুমের এক পাশে এই মঞ্চের মতো স্টেজ থাকবে, স্টেজে বসে থাকবেন। আর কোটি কোটি জান্নাতি ওরা নিচে আসন গ্রহণ করবেন। একই মঞ্চে এতগুলো নবী। আজ শুধুমাত্র একজন নবীকে দেখার জন্য দুরুদে লাখি হাজারি শতি কত দুরুদ যে আমরা পড়ি, তাও বাস্তবে না, স্বপ্নে এক নয়নে দেখার জন্য। আর কত ভাগ্যবান হবে ওই চোখগুলো, যে চোখগুলো এক নজরে একসাথে 1,24,000 নবী এবং রাসূলকে দেখবেন। আল্লাহর কাছে দোয়া করতে পারেন না, আল্লাহ ওই চক্ষুওয়ালাদের অন্তর্ভুক্ত আমাদের কি করুন। মন শুরু হয়ে যাবে, নবীরা বসবেন, জান্নাতীরা থাকবেন। ফতোয়া শামিতে আছে যে কোনো মজলিসের শুরুতে কোরআনে কারীম তেলাওয়াত করা সুন্নত। হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে তেলাওয়াত শুরু হবে জবুর শরীফ। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত এত সুন্দর ছিল, উড়ন্ত পাখি উড়া বন্ধ করে দিত, সমুদ্রের মাছ সমুদ্রের কিনারে চলে আসতো, ভাবে হেলদুল করত। ওনাকে সুর সম্রাট বলা হয়। দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করবেন। এক সময় দেখা যাবে জবুরের তেলাওয়াত শেষ, আর ওই মঞ্চের সভাপতিত্ব গ্রহণ করবেন আল্লাহ রব্বুল আলামিন। প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রধান অতিথিকে বলা হবে আপনি তেলাওয়াত করুন। আমাদের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে। মুরগি জবাই করে ছেড়ে দিলে যেভাবে দরফর দরফর করতে থাকে, এভাবে আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সুরের সুর শুনে মানুষ মতোয়ারা হয়ে এভাবে জবাই করা মুরগির মতো দরফর দরফর করতে থাকবে আর স্বাদ অনুভব করবে। তেলাওয়াত শেষ হয়ে যাবে, স্বয়ং সভাপতি নিজেই সূরা আর রহমান তেলাওয়াত করবেন। এখন তো আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন, ওই দিন তিনি তেলাওয়াত করবেন আর রহমান নয় আনার রহমান। দুনিয়াতে যাকে আর রহমান বলেছ শুনে নাও, সে রহমান হলাম আমি, আনার রহমান। এই যে দেখেন একটি মঞ্চ, এই মঞ্চকে আলোকিত করার জন্য কত ধরনের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তারপরে অন্ধকার। কিন্তু এত বড় হল রুমকে কিভাবে আলোকিত করা হবে? এত লাইট কোথায় পাবে? লাইটিং কিভাবে করা হবে? কোনো লাইটিং এর ব্যবস্থা করা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা থেকে একটা প্রকাশ বের হবে, যেই প্রকাশের বদৌলতে পুরো হল রুম আলোকিত হয়ে যাবে। আসমান ও জমি লোহ কলম চাঁদ সে তারা, আসমান ও জমি লোহ কলম चाँद से तारा, हर चीज में है नूरे मोहम्मद का नजारा, वल्लैलो में है जुल्फे मोहम्मद का तरन्नुम, वल्लैलो में है जुल्फे मोहम्मद का तरन्नुम, और शम्सों में रुख सारा ये अहमद का तरन्नुम, और फजरों में है सुबह रिसालत की बेशारत, और असर में है दौर नबूवत की बेशारत,
ये बोल में है रोए मदीना का तबस्सुम, शाखू की लचक पे कदे आका का तकल्लुम। यासीन से मौला ने कभी, यासीनों से मौला ने कभी उसको फुकारा, हामीम को भी और को भी तौसीनो इशारा। ये रमज़ो है कुछ आशिको माशूकों के माबैन, समझा है जिन्हें खल्कों में एक सरवार कौनैन। और नजमों में है बढ़ के नेगा उसकी नमूदार, वल अर्ज़ों में भी सब्र तहम्मुल का है आसार। कुरान अजब चीज है एक ये अभी है, इनायत को यही फख्र के वो मुस्तफ़ा भी है, इनायत को यही फख्र के वो मुस्तफ़ा भी है। কত সুন্দর হবে নবীর চেহারা। হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুককে আকৃতি দিয়েছেন নিজ ইচ্ছা মতে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকৃতি দিয়েছেন উনি যেভাবে চেয়েছেন সেভাবে। এই জন্যই তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত্তি করেছেন, অমিসলু কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ওগো নবী, আপনার মতো এরকম সুন্দর মানুষ আমার এই চোখে দেখে নাই। ওয়াজে মালুমিন কালাম তালিদিন নিসাউ, আপনার মতো মহা চরিত্রের অধিকারী কোনো সন্তানকে পৃথিবীর কোনো মা আজ পর্যন্ত জন্ম দেয়নি। খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে যাবতীয় দুষ্ত্রুটি মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, মনে হয় যেন আপনি যেভাবে হতে চেয়েছেন আল্লাহ ওভাবেই আপনাকে সৃষ্টি করেছেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বয়জাদারি, আছে খুবা হামাদারন তু তনহাদারি। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलैखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलैखा थी। तुम्हारे रोए रोशन पर फिदा सारी जहानी है, तुम्हारी रोए रोशन पर फिदा सारी जहानी है। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠালাম। আল্লাহর নবী মায়ের জন্য রহমত। কিভাবে? হাদিসে নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাত ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহর নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি তার মায়ের চেহারার দিকে ভক্তি শ্রদ্ধার সাথে শুধুমাত্র একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব তাকে দান করেন। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, হুজুর, যদি 100 বার কোন নেককার সন্তান তার মায়ের চেহারার দিকে ভক্তির সাথে তাকান, আল্লাহ পাক বলেন, ও সাহাবীরা তোমরা কি বলো? আল্লাহু আকবার ও আতিয়াব। আল্লাহর ধনভাণ্ডারে সওয়াবের অভাব নেই। 100 বার যদি ভক্তির সাথে কোনো বান্দা কোন উম্মত তার মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব তাকে দান করবে। আমার নবী মায়ের জন্য রহমত, নবীজি বোনের জন্য রহমত। কিভাবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসবারা আলাইহিন্না, সালাসু বানাতিন আও আখাওয়াতিন ফাসবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মতের যদি 3টা বোন থাকে, কয়টা বোন? আর সঠিকভাবে যদি এদেরকে লালন পালন করে, এই 3টা বোন কিয়ামতের দিন তার ভাইয়ের জন্য জাহান্নামের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী মেয়ের জন্য রহমত। কিভাবে? নবীজি বলেছেন, আমার কোন উম্মতের যদি 2টা মেয়ে অথবা
3টা মেয়ে থাকে, আর সে তাদের বরণ পোষণের কষ্ট সহ্য করে, সঠিকভাবে লালন পালন করে। বাপের জন্য যদি কোনো কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই কন্যা সন্তান তার বাপকে জাহান্নামে যেতে দিবে না। আল্লাহর নবী বড়র জন্য রহমত কিভাবে মানলাম? ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যেই বড়কে সম্মান করে না, ছোটর জন্য নবী রহমত। ওয়ালাম ইয়ারহাম সগীরানা, নবীজি বলেছেন যে ছোটর উপর স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। নবীজি স্বামীর জন্য রহমত কিভাবে? লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লিমা জাআলাল্লাহু আলাইহিন্না মিন হক। আল্লাহর নবী বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার জন্য বলতাম, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আল্লাহর নবী স্ত্রীদের জন্য রহমত কিভাবে? নবী বলেছেন, খিয়ারুকুম লিনিসাই, তোমাদের মধ্যে ওই উম্মত আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যেই নাকি তার স্ত্রীর কাছে ভালো। স্ত্রী যে স্বামীকে ভালো বলে সে আল্লাহর কাছেও ভালো। আল্লাহর নবী উলামায়ে কেরামের জন্য রহমত কিভাবে? শুনুন, তবরানী শরীফের হাদিস, ইয়াবাসুল্লাহুল ইবাদা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুল ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু কদ গফারতু লাকুম। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, বিচারেরও আগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে বেছে বেছে একটি নূরের পর্দার আড়ালে নিয়ে যাবেন। আড়ালে নিয়ে তার গুনাহগুলো দেখাবেন। ও আমার উলামায়ে কেরামের দল, তুমি এই গুনাহ করেছিলে কিনা? ফিরে যাওয়ার তো কোনো সুরত নেই, আল্লাহ করেছি আল্লাহ করেছি। আল্লাহ পাক সর্বশেষ বান্দাকে বলবে, ও আলেম সমাজ, ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম, আমি আমার এলেম, এটা আমার গুণ, তোমাদেরকে এই জন্য দেই নাই, আমি জাহান্নামে দিব। ইযহাবু কদ গফারতু লাকুম, যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিলাম। নবীজি ছাত্রদের জন্য রহমত কিভাবে? ওয়াইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রাজাল লিতালিবিল ইলম, যখন কোন কোরআনের পাখি এলেম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার সম্মানার্থে পায়ের নিচে নূরের ফাঁকা বিছিয়ে দেন। নবীজি ব্যবসায়ীদের জন্য রহমত কিভাবে? আত্তাজিরুস সাদুকুল আমিনু মান সিদ্দিকিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সত্যিকারী ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে। নবীজি কর্মচারীর জন্য রহমত কিভাবে? নবীজি বলেছেন, আতুল আজিরা উজরাহু ক্বাবলা ইয়াজুফা ইরকু। ও আমার সাহাবীরা, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করো। নবীজি এতিমের জন্য রহমত কিভাবে? নবীজি বলেছেন, মাম্মা সাহা রাসা ইয়াতিমিন লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহ কানা লাহু বিকুল্লি শারাতিন তামুসসু আলাইহা ইয়াদুহু হাসানাত। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারে, হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেক তার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহর নবী গোলামবাদীর জন্য রহমত। নবীজির জীবনের শেষ কথা, আত-তাওহীদ আত-তাওহীদ ওয়া মালাকাত আইমানুকুম, গোলামবাদীর জন্য রহমত। জিন জাতির জন্য নবী রহমত। নবী বলেছেন, আমার উম্মতরা হাড্ডি দিয়ে কখনো ডিলে কুলুক করো না, কারণ হাড্ডি জিনের খাদ্য। গাছ গাছালির জন্য নবী রহমত। নবীজি বলেছেন, আমার উম্মতেরা ফলদার বৃক্ষের নিচে কখনো ফসরাব পায়খানা করো না। ভাইরা, নবীজি জাহান্নামীদের জন্য রহমত। এক হাদিসে নবীজি বলেছেন, আমার সর্বশেষ উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত আমি নবী মুহাম্মদ জান্নাতে যাব না। সর্বশেষ উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত আমি কি জান্নাতে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য নবী কি? নবীজি রহমত। কত বড় নিয়ামত আমরা পেয়েছি। মানুষ এক নিয়ামত, মুসলমান আরেক নিয়ামত, শেষ নবীর উম্মত হতে পেরেছি। আজ
নবীকে চিনি না, নবীর মর্যাদা বুঝি না, এই জন্য কাদিয়ানীকে আমরা নবী বলি। বলুন তো, জাল নোট বাজারে বের হয়েছে, জাল নোট কারা গ্রহণ করে? যারা অরিজিনাল নোট চিনে না ওরাই তো জাল নোট গ্রহণ করে। যারা অরিজিনাল নোট চিনে এরা কি জীবনে জাল নোট নিবে? অরিজিনাল নবীকে যারা চিনে, নবীর ক্যারিয়ার যারা জানে, নবীর মর্যাদা যারা বুঝে, এরা কখনো জীবনে গলায় ফাঁসি আসতে পারে, তারপরেও কাদিয়ানীকে নবী বলতে। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাতাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ও আমার ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। এত গুরুত্বপূর্ণ নবী পেয়েও যদি আমরা ইতাআত না করি, বলেন আমাদের কপালে কি আছে? ইতাআত করতে হবে, নবীর ইতাআত করতে হবে। বন্ধুগণ আমার, আজকে যখন একটা প্রেক্ষাপট আমার সামনে চলে আসে, নবীর ইতাআতের দাঁড়ি না। যেমন ধরুন, বিবাহ অনুষ্ঠান, মেয়েকে বিয়ে দিতে হবে, একটা প্রেক্ষাপট আসলো, এখন বিয়ের আয়োজন করবেন, এখন নবীর ইতাআতের দাঁড়ি না। এখন আর উলামা ইকরামের প্রয়োজন নেই। উলামা ইকরামের প্রয়োজন শুধু হুজুরকে ডেকে বিবাহটা পড়ানো হয়, ওই দুলা মেয়েকে একটা জামা গায়ে দিয়ে দেওয়া হয়, বাস হুজুরের কাজ শেষ। এতটুকু পর্যন্ত হুজুর, এরপরে এল যাবতীয় কাজ সব আমার মন মতে হয়, নবীর ইতাআত নেই। অথচ মেখল মাদ্রাসার আমার এক ওস্তাদ বলেছেন, একজন মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বর্তমান 700-এর অধিক কবিরা গুনাহ হয়, 700-এর অধিক। মুসলমান ভাইরারে আমার, বিবাহ এটা কোনো ধর্মীয় উৎসব নয়, গুরুত্বপূর্ণ ইবাদত। আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুরু ওয়াস সিওয়াক ওয়ান নিকাহ। 4 জিনিস সকল নবীর সুন্নত: লজ্জা, ওয়াত তাআত্তুর আতর ব্যবহার, ওয়াস সিওয়াক মেসওয়াক করা, ওয়ান নিকাহ বিবাহ, এটা সকল নবীর সুন্নত। কোন নবীর স্ত্রী ছিল 100-এর কাছাকাছি, আমাদের নবীর স্ত্রী ছিল মোট 12 জন, 11 জন বিবাহ করেছেন, আরেকজন উপস্ত্রী মারিয়া কিপ্তিয়া। বিবাহ কোনো একটা সামাজিক উৎসব নয়, এটা বহুত বড় একটি ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত। নামাজের জন্য ডুল ফিটানো হয় না, রোজার জন্য গায়ে হলুদ অনুষ্ঠান করা হয় না, হজের জন্য অনুষ্ঠান করা হয় না। ওই যে দেখেন, বিবাহের একবার সূচনা থেকে আসুন, বিবাহের যখন কথা চলে তখন ফটু সমাচার, পটুর লেনদেন হয়, এটা সম্পূর্ণরূপে হারাম। দ্বিতীয়ত এঙ্গেজমেন্ট, এটা শরীয়ত সমর্থন করে না, এটা বিজাতীয় কালচার। মুসলমানের ভিতরে আজকে অনুপ্রবেশ করেছে এঙ্গেজমেন্ট, এটা হারাম। আসুন, এঙ্গেজমেন্টের হরে বিয়ের কয়েকদিন আগে হয় গায়ে হলুদ অনুষ্ঠান, এটা সম্পূর্ণরূপে হারাম। তারপরে শাপলা ফুল, মরিচবাতি, বর্তমানে বাড়ির সামনে জমিনের মাঝখানে ফানির ঝর্ণা বসিয়ে দেওয়া হয়, লক্ষ লক্ষ টাকা এর পিছনে ব্যয় করা হয়। এত সাউন্ড সিস্টেম, এত বিকট শব্দের ডেকসেট তার বাড়িতে সেটিং করা হয়। ডেকসেটের আওয়াজ এত বিকট, মানুষের কলিজাটা যেন ফেটে যায়। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বোঝানোর চেষ্টা করেছে, ও বুঝে না। আরো হুমকি দমকি, আরো যত ধরনের তুচ্ছতা ছিল, মন্দ কথা। ওই যে দেখেন, প্রথম থেকে কবিরা গুনাহ শুরু হয়ে গেল। দুলা মেয়া যখন বাড়িতে আসলো, তাকে বরণ করা হলো বেগানা নারী দিয়ে, মিষ্টি দিয়ে, শরবত দিয়ে তাকে বরণ করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে হারাম। তারপরে আরো কত কবিরা গুনাহ, বিবাহর প্রথম থেকে শেষ পর্যন্ত 700-এর অধিক কবিরা গুনাহ মুসলমানের বিয়েতে হয়। আজকে নবীর ইতাআত বর্জিত। অথচ আজ মাইকেল এইচ হার্ট, একজন বিজ্ঞানী, দার্শনিক, খ্রিস্টান, উনি একটি বই লিখেছেন, দি 100। মার্কেটে তার অনুবাদ পাওয়া যায়, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর ইতিহাস। যুবক ভাইরা এই বইটা কেনার চেষ্টা করবেন, দি 100। উনি বইটা লেখার আগে ভাবলেন, এই সারা পৃথিবীতে সংস্কারমূলক কাজ কারা করেছে, ওদেরকে নিয়ে উনি একটি রচনা করবেন, একটা বই রচনা করবেন, সংস্কারমূলক কাজ কারা কারা করেছে সারা পৃথিবীতে। এই মর্মে উনি অনেক মানুষকে একত্রিত করেছেন। মাইকেল, এই কি যেন বলে, যীশু খ্রিস্ট, আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেনিন, কার্ল মার্কস, এভাবে ফেরো, অ্যারিস্টটল, এভাবে
প্রায় 100 জন মানুষ উনি একত্রিত করেছে, যারা এই পৃথিবীতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, সংস্কারমূলক কাজ করেছে। একত্রিত করার পরে এখন র্যাঙ্কিং কিভাবে করবে, মানে বইটা যে লিখবে আগে কার জীবনী আনবেন, তারপরে কার জীবনী, তারপরে কার জীবনী। উনি কি করলেন, সর্বপ্রথম আনলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আবার 100 জনের ভিতরে যাদের ফটো সংগ্রহ করতে পেরেছে ওদের ফটোটাও ওই বইতে অ্যাড করা আছে। আপনারা দেখবেন দি 100 বইটি মার্কেটে আছে। খ্রিস্টান কিন্তু সর্বপ্রথম উনি স্থান দিয়েছেন বইতে আমাদের নবীকে। উনাকে জিজ্ঞাসা করা হলো, তা আপনি মুসলমান হন না কেন, আমাদের নবীকে এই পরিমাণ ভক্ত করেন, উনার নাম আগে লিখেছেন। তো উনি খুব সুন্দর একটি উত্তর দিয়েছে, খুব দুঃখজনক উত্তরটি। আমি বইতে এক ধরনের ইসলামের সন্ধান পাই, আর আমাদের বাস্তবিক জীবনে মুসলমানের বইতে এক ধরনের ইসলামের সন্ধান পাই, আর মুসলমানের বাস্তবিক জীবনে আমি আরেক ধরনের সন্ধান পাই। মুসলমানের বই দেখলে মুসলমান হতে মনে চায়, তবে মুসলমানের ব্যবহারিক জীবন, বাস্তবিক জীবন দেখলে আর মুসলমান হতে মনে চায় না। দেখেন আমার কালচার কত খারাপ হয়ে গিয়েছে, কত নোংরা হয়ে গিয়েছে। আমার কারণে, আমার আদর্শ দেখে বিজেপি এখন মুসলমান হয় না, অথচ এক সময় নবী এবং সাহাবা ইকরামের আদর্শ দেখে হাজার হাজার বিজেপি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। আজকে আমাদের স্বভাব নষ্ট, এই জন্য বিজেপিরা আমাদেরকে গ্রাস করছে। নবীর এতাআত নেই আমাদের কাজে কর্মে, এই জন্য আমাদেরকে ওরা গ্রাস করছে। হায় মামলাকাতে হিন্দে মে তরফা ये तमाशा, इस्लाम है महबूस मुसलमानों है आजाद, मुल्ला को जो है हिंदू में सजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, ইসলাম স্বাধীন না মুসলমান স্বাধীন? চিন্তা করে বলেন, ইসলাম স্বাধীন না মুসলমান স্বাধীন? ইসলাম স্বাধীন, মুসলমান কখনো স্বাধীন নয়। মুসলমান কখনো গানের অনুষ্ঠানে যেতে পারে না, মুসলমান কখনো মাথায় তিলক ব্যবহার করতে পারে না, মুসলমান কখনো 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না, মুসলমান কখনো পয়লা বৈশাখ পালন করতে পারে না, মুসলমান কখনো 31st নাইট পালন করতে পারে না। কারণ মুসলমান স্বাধীন নয়, মুসলমান আবদ্ধ। আর ইসলাম স্বাধীন। ইসলামের কথাকে রাশিয়ার পার্লামেন্টে গিয়ে বলা যাবে, ইসলামের কথাকে আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে বলা যাবে, ইসলামের কথাকে মমতাজের গানের আসরে বলা যাবে। ইসলাম স্বাধীন, মুসলমান কি নয়? মুসলমান স্বাধীন নয়। হায় মামলাকাতে হিন্দু মে তরফা ये तमाशा, ইসলাম হে মাহবুস মুসলমান হে আজাদ। আজকে আমরা হয়ে গেছি স্বাধীন, আর ইসলামকে করে ফেলেছি একবার আবদ্ধ। সীমিত কিছু জায়গায় মাত্র আমরা ইসলাম ব্যবহার করি। ওই যে বিয়ের কথা বলেছি, বিয়ের আগে শুধু বিয়ে পড়াবে, তারপরে দুলা মেয়েকে জামা গায়ে দিবি, এতটুকুর ভিতরে ইসলাম। এরপরে আর ইসলাম নেই। আপনার আব্বা জানেন ইন্তেকাল করেছে, একজন আলেমকে ডেকে তার জানাজার নামাজ, কাফন কাফড়, কবর ব্যবস্থা করলেন, বাস ইসলাম শেষ। এরপরে আর 4 দিনের দিন যে অনুষ্ঠান আমরা পালন করি, 40-এ যে অনুষ্ঠান আমরা পালন করি, এখন আর ইসলামের তোয়াক্কার আমরা কি? ইসলামকে আমরা একদম সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ ইসলাম ছিল স্বাধীন, আর মুসলমান এরা ছিল আবদ্ধ। মুসলমান কখনো কোরআন হাদিসের বাইরে এক সুতাও যেতে পারে না। বন্ধুগণ আমার, বাংলাদেশি আইডি ছাড়া যেমনি ভাবে বাংলাদেশি হওয়া অসম্ভব, ঠিক মোহাম্মদী আইডি ছাড়াও জান্নাতে যাওয়াটা অসম্ভব। মোহাম্মদী আইডি ছাড়াও জান্নাতে যাওয়া কি? আর মোহাম্মদী আইডি যদি আপনার কাছে থাকে, আপনি গরিব হতে পারেন, ভিক্ষুক হতে পারেন, হাবশার কালো গোলাম হতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশার কালো গোলাম, ঠিক। তবে মদিনায় যখন হিজরত করে গিয়েছেন, আজান দিতেন, মদিনার কাফেরেরা মুসলমানকে ধিক্কার দিতেন, তোমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন বেলাল কেন? ইথিওপিয়ার মানুষ খুব কালো, ঠোঁটগুলো খুব মোটা, চুলগুলো কোকড়া, তোমরা তোমাদের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন একজন স্মার্ট, দেখতে পারো না? সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে পারি না। মানুষ ধিক্কার দেয় যে কেন্দ্রীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন, ও কালো কেন, এভাবে চুল বাঁকা, তারপরে ঠোঁট মোটা কেন? নবীজি বললেন, ঠিক আছে, একজন স্মার্ট
সুরলিত কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন বের করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজে দেখতে খুব মানানসই, স্মার্ট, সুন্দর, কণ্ঠও ভালো এমন একজন মুয়াজ্জিন এনে আজান দেওয়া হয়েছে। নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম কে নবীজি তালিম করছেন, এমত অবস্থায় জিবরিল হাজির। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদ নববীতে আজান হয় নাই? কি বলো আজান হয় নাই? আজানও হয়েছে, নামাজও তো শেষ, দেখো না আমি সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম করছি, কেন জিজ্ঞেস করেছো? ইয়া রাসূলুল্লাহ, এই কাবা বরাবর সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর নামে একটা কাবা, সেটা ফেরেশতাদের কাবা। ওই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে, জীবনে ওদের সিরিয়াল আর কখনো আসে না। আন্দাজা করুন কত লক্ষ কোটি ফেরেশতা। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কাবা বরাবর সপ্ত আকাশের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুর এটা ফেরেশতাদের কাবা। ওখানে একজন ফেরেশতা মুয়াজ্জিন নিয়োজিত আছে। ওই ফেরেশতা মুয়াজ্জিন মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলালের আজানের অনুসরণ করে। বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, ওই বাইতুল মামুরের ফেরেশতা মুয়াজ্জিন বাইতুল মামুরে আজান দেয়। ইয়া রাসূলুল্লাহ, আজ তো মদিনার আজানের আওয়াজ সপ্ত আকাশ ভেদ করে বাইতুল মামুর পর্যন্ত যায় নাই, ফেরেশতা মুয়াজ্জিন অপেক্ষমান। এই জন্য ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করলাম, আসলে আজান হয়েছে, আরো সুন্দর মুয়াজ্জিন আজান দিয়েছে। দেখেন বেলাল কালো, ঠোঁট মোটা, কিন্তু বেলালের ভিতরে তাকওয়া আছে, নবীর এতাত আছে। আল্লাহর নবীর আইডি যদি আপনার কাছে থাকে, আপনি ভিক্ষুক হতে পারেন, গরিব হতে পারেন, হাবশার কালো গোলাম হতে পারেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। নবীর এতাত যদি করেন, আপনি বিশ্বের যে কোনো প্রান্তের লোক হন না কেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক কি। আমার ওস্তাদজি, আমার শাইখ মুর্শিদ আমার পাশে বসা, উনি প্রায় সময় আপনাদের এখানে এসে সুন্নতের কথা বলেন। আমার ওস্তাদ হাটাজারির মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাই, সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই রেফারেন্স দিয়ে উনি বলেছেন সুন্নতের কথা। যে সুন্নতটা কি জানো? সুন্নাতুন ইজ্জাতুন রহমাতুন রাহাতুন জান্নাতুন। যে সুন্নতের ভিতরে ইজ্জত, সুন্নতের ভিতরে রহমত, সুন্নতের ভিতরে শান্তি, আর সুন্নতের মধ্যেই জান্নাত। সুন্নতের অপর নাম জান্নাত, এই কথাটা মুখস্থ করেন। সুন্নতের অপর নাম, আবার বলেন সুন্নতের অপর নাম। আবরাউল হক সাহেব রহমতুল্লাহ আলাই সম্ভবত কবিতা আবৃত্তি করেছেন, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, নকশ কদম নবী কি হ্যায় জান্নাত কি রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। সুন্নতের অপর নাম জান্নাত। সুন্নত ধরুন, নবীর এতাত করুন, সোজা জান্নাতে চলে যাবেন। নবীর এতাত করুন, পৃথিবীর যে কোনো প্রান্তের হন না কেন, আপনার মর্যাদা অনেক বেশি। আমাদের দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, দাদা ফিরের দাদা ফির মুফতি শফি রহমাহুল্লাহ, চিফ জাস্টিস আদালত আলিয়া সাবেক পাকিস্তান, আল্লামা তকি উসমানী দামাত বরকাত, তোমার আব্বা জানেন না, মুফতি শফি রহমাহুল্লাহ মারিফুল কোরআন লিখেছেন। উনি হজ করার জন্য যখন মক্কাতে এসেছেন, হজ কার্য শেষ করে মদিনায় গিয়েছেন, রওজার পাশে গিয়ে নবীজিকে সালাতু সালাম পেশ করবে। কিন্তু রওজার কাছে যেতে উনার ভয় হয়, এগুতে ভয় লাগে। আমরা বাঙালির ভিতরে এত জোশ, যদি সৌদি আরবের আর্মি মিলিটারি আমাদেরকে বাধা না দিত, নবীর রওজার গিরিল ভেঙে ভিতরে প্রবেশ করতাম। এরপরেও দেখেন না, যারা উমরা করতে যায়, হজ করতে যায়, যখন সালাতু সালাম পেশ করবেন নবীজিকে, উনার দুই সঙ্গীকে এভাবে উকি মেরে ছিদ্রের ভিতরে কি আছে দেখার চেষ্টা করে। তোমাকে কে দায়িত্ব দিয়েছে ছিদ্রের ভিতরে দিয়ে তাকানোর জন্য? খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই চমৎকার বলেছেন, ফাকিজা তরাজ আরশে বরি জান্নাতে আফলাক, ফাকিজা তরাজ আরশে বরি জান্নাতে আফলাক, আরামে গাহে ফাকে রসুলে আরবি হ্যায়, আইজায়ের বাইতে নবুবি याद रहे ये बेकायदा यहाँ जम्बी से लब्बे आदुबी है, आहिस्ता कदम नीचे नेगा, आहिस्ता कदम नीचे नेगा, फस्ते सदा हो
काबीदा यहाँ रूहे रसूले अरबी है, काबीदा यहाँ रूहे रसूले अरबी है। ও মক্কার জিয়ারতকারী, কোথায় এসেছো তোমার খবর আছে? কোথায় এসেছো জানো তুমি? এমন এক দরবারে এসেছো তুমি সালাতু সালাম পেশ করার জন্য, যে দরবারে এমন এক মহান ব্যক্তিত্ব শায়িত আছে। ফাকিজা তরাজ আরশে বরি জান্নাতে আফলাক আরামে কাহে পাকে রসুলে আরবি হ্যায়। এমন এক জায়গায় শায়িত আছেন যে জায়গার মাটির দাম আরশে মুআল্লার চেয়ে কোটি কোটি গুণে বেশি। আমার উস্তাদ মুফতি দেলাওয়ার সাহেব দামাত বরকাতুহুর মুখ থেকে শুনেছি, উনি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান আল্লামা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাফানিয়ার উনার হাওলা দিয়ে বলেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদের খাবারকে সুগ্রাণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মশলা হিসেবে আল্লাহর নবীর রওজা পাকের মাটি ব্যবহার করবে। আমার উস্তাদের মুখ থেকে শুনেছি মুফতি দেলাওয়ার দামাত বরকাতুহু, কেমন মহান ব্যক্তিত্ব। এখন আমরা তো মর্যাদা বুঝি না, রওজার পাশে গিয়ে ইয়ের কি ছবি সেলফি কত ধরনের তামাশা। গত 2 বছর আগে আমি রবিউল আউয়াল মাসে সেখানে ছিলাম মদিনায়। ইরানের যারা ওদের জন্য আগ থেকে ওরা কিন্তু প্রস্তুত ছিল, ওরে আল্লাহ কত 200 হাত দূরে বাস এরা শুরু করছে ইয়া নাবি সালাম আলাইকা, শুরু করছে এরা ইয়া নবী সালাম আলাইকা, ওরা শুরু করেছে। পেয়ারা হাজিরিন, কোন আলেম পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারবে না যে ইয়া নবী এটা দুরুদ, এটা কোনো দুরুদ না। বলেন এটা কোনো কি কথা বলেন? ইয়া নবী নামে কোনো দুরুদ কোরআন হাদিসে নাই। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও ভাই, সালা দুনিয়া নামে কোনো দুরুদ পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না। শ্রেষ্ঠ দুরুদ মদিনার দুরুদ ইয়া নবী বলেন, আর সালা দুনিয়া বলেন এটা মেড ইন চট্টগ্রামের দুরুদ, এটা কোনো মেড ইন মদিনার দুরুদ নয়। মেড ইন মদিনার দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদ ইব্রাহিমের ব্যাপারে শারে মিশকাত মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হানফি মাযহাবের ভাষ্যকার উনি বলেছেন আফজালুহা মা ওয়ারাদা আকিবাত তাশাহুদ, নামাজের মধ্যে তাশাহুদের পরে যে দুরুদ পড়া হয় এই দুরুদ পৃথিবীর শ্রেষ্ঠ দুরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলান নবী হাকিমুল উম্মাত থানবী রাহিমাহুল্লাহ জাদুস সাঈদ আরো অনেক ধরনের দুরুদের আলোচনা করেছে, কিন্তু ইয়া নবী আর সালা দুনিয়া নামে কোনো দুরুদ এটা কিতাবে নাই। এটা মেড ইন মদিনার না মেড ইন চট্টগ্রামের? ভয় পাইতেছেন আপনারা? মেড ইন চট্টগ্রামের, এটা মেড ইন মদিনার দুরুদ না। তো নবীর রওজার পাশে গিয়ে ইয়া নবী শুরু করছে ছবি সেলফি, কত ধরনের বেয়াদবি। আহেস্তা কদম নিচে নেগা ফস্তে সদা হো, আহেস্তা কদম ওখানে আস্তে হাঁটবে, নিচে নেগা তোমার দৃষ্টি থাকবে নিচে, ফস্তে সদা হো নিম্ন স্বরে সেখানে কথা বলতে হবে। কাবিদা এহা রুহে রসুলে আরবি হ্যায়, কাবিদা এহা রুহে রসুলে আরবি হ্যায়। তো মুফতি শফি রাহিমাহুল্লাহ রওজার কাছে এগুতে ভয় পান, মনে মনে আসলো হায়রে বোধহয় নবীর কোনো সুন্নত ছেড়ে দিয়েছি, এই জন্য নবীর রওজার কাছে এগুতে আমার ভয় হচ্ছে। হঠাৎ রওজা থেকে একদিক গায়েবী আওয়াজ যেন ওনার কানে বেশি উঠলো, ও শফি তুমি যদি আমি নবীর সুন্নতের উপর জীবন যাপন করো, পৃথিবীর যেই কোনো প্রান্তেই থাকো না কেন, তুমি আমি নবীর অনেক অনেক নিকটে। জাগতিক সম্পদ মাটির উপরের সম্পদ, মাটির নিচের সম্পদ, মাটির উপরের সম্পদ চামড়া রাবার, মাটির নিচের সম্পদ স্বর্ণ তেল গ্যাস আল্লাহ পাক মুসলিম অধ্যুষিত এলাকায় রেখে দিয়েছেন। আজ বিশ্বজুড়ে বিশাল ভূখণ্ডের মালিক মুসলমান, প্রায় 57টি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত। বিশ্বের জনসমুদ্রের 1/4 প্রায় 200 কোটি মুসলমান। আমেরিকার নাসা থেকে বাংলাদেশের পটু তুলে বলা হয়েছে পুরো বাংলাদেশ তেল এবং গ্যাসের উপর বাসছে। আজকে মুসলমানের কাছে অস্ত্র শক্তি আছে, মুসলমানের কাছে জনশক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, পারমাণবিক শক্তি আছে। এরপরেও খোঁজ নিলে দেখা যায় সারা বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। ঠিক না বেটি? আফগানিস্তান বলেন, চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, হারজে, আসাম, উগান্ডা, সোমালিয়া, কাশ্মীর, আরাকান,
ফিলিস্তিন, যেখানে খবর নেবেন বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয় তারা মুসলমান। মুসলমান এত অসহায় কেন? মুসলমান তো ছিল বিশ্বের বীর জাতি। মুসলমানের চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পৃথিবীর কোনো পরাযুক্তি খুঁজে পায় নাই। আজকে কেন মুসলমান নির্যাতিত? একটি কারণ তার আছে না নাই? অবশ্য তার একটি কারণ আছে। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, मोमिन जू फैदा नक्शे काफे फाए नबी को हो ज़ेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबुवी की करे, गर सुन्नते नबुवी की करे पाए रबी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। ओ मोहम्मद तुदेर ও মুসলমান তোদের অধঃপতনের একটাই মাত্র কারণ, তোমরা নবীর সুন্নত থেকে অনেক পিছনে চলে এসেছ। আবার যদি সমাজের প্রতিটি রন্ধে, রাষ্ট্রের প্রতিটি স্পটে যদি আল্লাহর নবীর সুন্নতকে বাস্তবায়ন করতে পারো, তুফা সে নিকল জায়েগা ফির উসকা সাফিনা, বিজাতি ফালাবার জায়গা খুঁজে পাবে না, তোদের চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহসটুকু পাবে না। ও মুসলমান, যদি তোমরা তোমাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে চাও, তোমাদের ক্ষমতা আবার পুনর্দখল করতে চাও, নবী এবং রাসূলের এতাআতের বিকল্প নেই। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে তিনটি বড় বড় নিয়ামত দান করেছেন। এমনি তো আফাদ মস্তকল বডি নিয়ামতে ভরা, চোখ আল্লাহর নিয়ামত, হাত আল্লাহর নিয়ামত, ত্বক আল্লাহর নিয়ামত, পাও আল্লাহর নিয়ামত, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, সব বাক শক্তি সব আল্লাহর নিয়ামত। চন্দ্র আল্লাহর নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত, গ্রহ আল্লাহর নিয়ামত, নক্ষত্র আল্লাহর নিয়ামত, এই ভূমি আল্লাহর নিয়ামত, আলো আল্লাহর নিয়ামত, বাতাস আল্লাহর নিয়ামত, পুরো নিয়ামতে আমাদের আফাদ মস্তক ভরা। এর ভিতরে তিনটা নিয়ামত অনেক বড় উল্লেখযোগ্য। এক নাম্বার নিয়ামত আমরা মানুষ, এক নাম্বার নিয়ামত আমরা, দ্বিতীয় নাম্বার নিয়ামত আমরা মুসলমান। বলেন দ্বিতীয় নাম্বার নিয়ামত আমরা কি? তৃতীয় নাম্বার নিয়ামত আমরা শেষ নবীর উম্মত। আমাদের একটাই পরিচয়, বলেন আমরা শেষ নবীর উম্মত। আমাদের পরিচয় কি? বলেন আমাদের পরিচয় কি? আবার বলেন আমাদের পরিচয় কি? আমরা শেষ নবীর, আর মেয়া বুক ফুলিয়ে কথা বলবেন, আমরা শেষ নবীর উম্মত। আমাদের ইতিহাস আছে, আমরা কোনো কলা গাছের উপরে ফানিতে বেশি বেশি আসি নাই, আমাদের ইতিহাস আছে। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি কন, বুকে সাহস রেখে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত, নবীর এতাত করা যাবে তো, নাকি ওল্ড বলে সবগুলো বাদ দিয়ে দিবেন? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তিনটে নিয়ামতের গুরুত্ব অনুধাবন করে উভয় জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।